যে বিদেশি পাওয়ার এই ফর্মুলা নিতে চাইছে, আমি তাদের লিডারের সাথে কথা বলতে চাই। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই ড্রয়িং রুমে বসে কম্পাস বলে, খোঁজ কি করে পাওয়া যাবে সেটা আমি জানি। তাছাড়া ওরা বাবাকে কেন কিডন্যাপ করেছে সেটাও আমি খুব ভালো করেই জানি। তাই লড়াইটা এবার সামনাসামনি হওয়া উচিত। আমি এই বিষয়ে পুলিশকে কিছুই জানাবো না। কম্পাসের কথা শুনে বিহান বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো, কিছু বুঝতে পারছো? এদিকে মেঘমালা বলে, কম্পাস, ওরা তোর বাবাকে কিডন্যাপ করেছে, তুই কি বিষয়টা বুঝতে পারছিস? পরক্ষণে কম্পাস বলে, ওরা আমার বাবাকে কিডন্যাপ করেছে ঠিকই, কিন্তু সমস্ত ফর্মুলা আমার কাছে। ওদের দরকার আমাকে, তাই ওরা বাবাকে কিডন্যাপ করেছে। আর কত এভাবে লুকিয়ে লুকিয়ে পেছন থেকে লড়াই করব। এবার লড়াইটা সামনে থেকে করতে হবে। তখন বিহান বলে, তুমি ওদের সাথে লড়াই করবে? তাহলে কিন্তু আমাকে তোমার পাশে পাবে না। বিহানের কথাটা শুনে কম্পাস বলে, এমন অনেক লড়াই আমি একাই লড়েছি, তাই এই লড়াইটাও আমি একাই লড়তে পারব। আপনি নিলেই বলুন, কেমন করে আমি ওই খারাপ লোকগুলোর হাতের ফর্মুলাটা তুলে দেব? ওরা কালো বাজারে ফর্মুলাটা চালাবে, হিতে মানুষের আরও বিপরীত হবে। বাবা মানুষের সুবিধার জন্য ওষুধ বানিয়েছিল, কিন্তু সেটা ওরা কালো বাজারে বিক্রি করবে? এটা আমি কখনোই হতে দিতে পারি না। ওরা কিছুক্ষণের মধ্যেই আমাকে ফোন করবে, এমনকি ফর্মুলাটা চাইবে। পরবর্তীতে কিছুক্ষণ পরেই মুক্তি নকল করে কম্পাসকে ফোন করে বলে, অভিজিৎ ভৌমিক এখন আমাদের কাছে রয়েছে। তুমি যদি তোমার বাবাকে সুস্থ জীবন্ত অবস্থায় ফেরত পেতে চাও, তাহলে তোমার আমাদের কথা শুনতে হবে। আমাদের রিসার্চ টিম আসবে, সেখানে তুমি আর তোমার বাবা মিলে ইনজেকশনটা কমপ্লিট করবে, তাহলে তোমরাই ছাড়া পাবে। মুক্তির কথা শুনে কম্পাস ভয় না পেয়ে জোর দেখিয়ে বলে, আমি আপনাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না। আপনারা যে একা করছেন না এসব, সেটা আমি ভালো করেই জানি। আপনাদের সাথে বিদেশি শক্তি জড়িত। আমি সেই বিদেশি লোকেদের সাথে কথা বলতে চাই। লড়াই হবে এবার রাজায় রাজায়, মাঝখানে আপনারা চুনোপুটি থাকবেন না। তাই আপনাদের যা করার আপনারা করে নিন। কথাটা বলেই কম্পাস ঠাস করে ফোনটা কেটে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই অভিজ্ঞান দত্ত অসুস্থতা অবস্থায় হসপিটালে ভর্তি ছিল। সেই কারণে মোনালিসা হন্তদন্ত হয়ে কান্না করতে করতে হসপিটালে অভিজ্ঞান দত্তের কাছে ছুটে আসে এবং অভিজ্ঞান দত্তকে দেখে বলে, তোমার এতটা শরীর খারাপ হয়েছে যে তোমাকে হসপিটালে আসতে হয়েছে? এই সব কিছুর জন্য কম্পাস দায়ী। সব কিছু করেছে কম্পাস। আমি তো একটুর জন্যই কম্পাসকে মেরে ফেলতাম, কিন্তু সেখানে হুট করে বিহান চলে আসে, আমার কম্পাসকে বাঁচিয়ে নেয়। দাদু, তুমি একদম চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। এটা বলেই কান্না করতে করতে উঠে যায়। তখনই অভিজ্ঞান দত্ত মোনালিসার হাত ধরে বলে, আমার হসপিটালে আসা অসুস্থতা সবকিছু নাটক। আজকে আমার কেসটা আদালতে উঠবে, সেখানে হয়তো আমার জামিনও হয়ে যেতে পারে। তুমি এটা নিয়ে আর চিন্তা করো না, তুমি শুধু বিহানকে নিজের দিকে টানো, বিহানকে আঁকড়ে ধরো। আর একটা কথা, তুমি কখনো তোমার মাকে বিশ্বাস করবে না। আমার যদি ভুল না হয়, তাহলে তোমার মা কম্পাসের সাথে যোগাযোগ রাখে, এমনকি এখন কম্পাসের কাছেও যেতে পারে। অভিজ্ঞান দত্তের কথাটা শুনে মোনালিসা বলে, আমি আসার সময় মা বাড়িতে ছিল না। একটু মোড় ঘুরিয়ে আমরা কম্পাসকে দেখতে পাই। শ্রেষ্ঠা কম্পাসকে গিয়ে বলে, তুই অভিজ্ঞান দত্তের সাথে পারবি না মা? আমি অভিজ্ঞান দত্তকে বলতে শুনেছি, কোনো একটা বাইরের লোক বিদেশি শক্তির সাথে জড়িত। তুই আমার শ্বশুরমশাইকে চিনিস না কম্পাস, খুব বড় ক্রিমিনাল। শ্রেষ্ঠা এটাও বলে যে তুই মা অনেক ছোট, ওদের সাথে পেরে উঠবি না। পরক্ষণে কম্পাস বলে, এটা হয়তো তোমাদের কাছে কাকিমা, কিন্তু পরিস্থিতি আমাকে অনেক দিন আগেই অনেক বড় করে দিয়েছে। এখন আমি সব কিছুর জন্য প্রস্তুত। পরবর্তীতে শ্রেষ্ঠা কম্পাসকে বলে, তুই হয়তো জানিস কিনা জানি না, অভিজ্ঞান দত্ত অসুস্থতার নাটক করে জেল থেকে হসপিটালে এসেছে। হয়তো অসুস্থতার জন্য জামিনও হয়ে যেতে পারে। কথাটা শুনেই কম্পাস খুব আতঙ্কিত হয়ে ওঠে এবং বিহানকে ডেকে বলে, অভিজ্ঞান দত্ত অসুস্থতার নাটক করে হসপিটালে এসেছে জামিনের জন্য। এটা কি কোনোভাবে আটকানো যায় না? পরক্ষণে বিহান বলে, তোমরা কি যথেষ্ট প্রমাণ দেখাতে পেরেছ যার কারণে ওরা অভিজ্ঞান দত্তকে আটকে রাখবে? বিহানের কথা শুনে শ্রেষ্ঠা বলে, বাবা, তোমার তো অনেক বুদ্ধি, তুমি কি একটুও মোনাকে বোঝাতে পারো না? আমার মনে হয় তুমি বোঝালেই ও বুঝতে পারবে। অভিজ্ঞান দত্ত ওর জীবনে কতটা ক্ষতিকারক তখন বিহান বলে, ছোটবেলা থেকেই মোনালিসা ওর দাদুর হাত ধরে প্রথম অপরাধ জগতে পা রাখে, আর সেই পরিস্থিতির কারণে মোনালিসা ওর দাদুর সাথে গভীরভাবে অ্যাটাচড। আমি যদি ওর দাদুর এগেনস্টে কোনো কথা বলি, তাহলে মোনালিসা সহ্য করে না। তবে আমি মোনালিসাকে কিছু বলতে পারি না, কারণ মোনালিসা আমাকে জেনুইনলি ভালোবাসে। কথাটা বলেই বিহান ঘর থেকে চলে যায়।
পরের সিনে আমরা দেখতে পাই মোনালিসা তার দাদুর সাথে হসপিটালে কথা বলছিল, তখনই কেবিনে অ্যাডভোকেট চলে আসে আর বলে স্যার, আপনার জামিন হয়ে গেছে, আপনি এখন মুক্ত, আপনি বাড়ি যেতে পারবেন। অ্যাডভোকেটের কথাটা শুনে অভিজ্ঞান দত্ত অসুস্থতার নাটক ছেড়ে এক লাফে বেডে উঠে বসে। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাস তার মাকে গিয়ে বলে, মা, খুব তাড়াতাড়ি আমি বাবাকে ফিরিয়ে আনব, তবে একটা খুশির কথা আছে, তুমি বাবাকে বাঁচানোর জন্য উঠে অনেক দূর অবধি গিয়েছ, তুমি চেষ্টা করলে উঠে দাঁড়াতে পারবে। ডাক্তার তো বলেছে তোমার আর কোনো সমস্যা নেই, তুমি এখন চেষ্টা করে উঠে দাঁড়াতে হবে, সেজন্য তোমাকে এমন একটা জায়গায় রেখে আসব যেখানে তোমার সাথে সবাই গল্প করবে, তোমার হাত ধরে হাঁটতে শেখাবে। কম্পাসের কথা শুনে অঞ্জনা কিছু বলতে চায়, তখন কম্পাস বলে, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমার সাথে আমার শাশুড়ি মা আছে তো, আমাকে তো কলেজে গিয়ে লেখাপড়া করতে হবে, আমি তো সব দিক একা সামলাতে পারবো না, তোমাকেও তো চেষ্টা করতে হবে। এদিকে মেঘমালা বলে, কাকিমাকে নিয়ে যাব, তখন বাইরে তো লোক থাকবে, তাদের চোখ এড়িয়ে কিভাবে নিয়ে যাব? তখন কম্পাস বলে, আমি একটা প্ল্যান করেছি। এদিকে কম্পাসের বাড়ির চারদিকে ধোঁয়ায় ভরিয়ে দেয়। অন্যদিকে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। অপরদিকে কম্পাস তার মায়ের শাড়ি পরে অ্যাম্বুলেন্সে চলে যায় এবং অঞ্জনাকে বাড়ির পেছনের দরজা দিয়ে অন্য একটা গাড়ি করে নিয়ে যাওয়া হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।